যাই হোক, রণজয় বাসে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কাজলকে দেখতে পেল। একগাল হাসি মুখ নিয়ে এসে কাজলের পাশে বসলো। কাজল মিষ্টি হাসি দিয়ে হালকা গলায় বলে, কেমন আছো রণজয়দা? বেশ অনেক দিন পর দেখা হলো। এখন কি করছো? ওরে বাবা, দাঁড়া দাঁড়া, এত প্রশ্ন? সব মিলিয়ে ভালোই আছি। কি আর করব বল, গানের ফাংশন করে বেড়াচ্ছি। আর তুই কেমন আছিস? আমিও ভালো আছি। হ্যাঁ, গতবারের পুজোর সময় তুমি এসেছিলে তো আমাদের পাড়াতে দেখলাম। সে কি, তোকে তো আমি দেখিনি। কোথায় ছিলিস? সামনে আসিসনি কেন? ওরে বাবা, তোমার সব ফ্যানেরা তোমায় ঘিরে ছিল, তার মাঝে আমি গেলে চিনতে পারতে? বকিস না, তোকে চিনতে পারবো না? কলেজে আমাদের গানের জুটি ফেমাস ছিল। কি সুন্দর তোর গানের গলা, কিন্তু তুই কোথায় দেখি না। না মানে এখন যেসব শিল্পীরা গান করে তাদের তুলনায় তুই যথেষ্ট ভালো। হা হা হা, আমাকে আবার কে গানের জন্য অফার করবে? 2-4টে টিউশন করি, ভালোই চলছে। কই, এত ভালো গানের গলাকে তুই শুধু টিউশনির মধ্যে আবদ্ধ রেখেছিস? ওসব ছাড়ো তো, আমার কথা বাদ দাও। তোমার খবর বলো, বিয়ে করেছো? বাদ দেবো কেন? শোন, এটা রাখ, কাল সকাল 10টায় এখানে দেওয়া ঠিকানায় চলে আসবি। কিন্তু? কোনো কিন্তু না কাজল, যা বললাম তুই তাই করবি। ঠিক আছে, আমি আসলাম, সাবধানে বাড়ি যাস।